এই ওঠো বলছি, ওঠো, সকাল তো হলো, এখনো কি পড়ে পড়ে ঘুমাবে নাকি? হ্যাঁ, এই এলেন কানের কাছে ঘ্যানের ঘ্যানের করতে। একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। ঘুমোতে দেবে না মানে? এতক্ষণ কি মাটি কাটছিলে? আরে আজকে কাজে না গেলে হতো না নাকি? তুমি কবে কাজ করেছো বলো দেখি? প্রতিদিন তো শুধু বলো কাজে যাব কাজে যাব, এই বলে বলে সারাদিন ঘুমিয়ে থাকো। যাচ্ছি যাচ্ছি, কানটা একেবারে ঝালিয়ে খেলে। বউ তো আমাকে চেনে না, আমিও হারান চাষি। আমি চাষের জমিতে তো যাচ্ছি, কিন্তু চাষ করতে নয়, ঘুমোতে। আমাকে নাকি ঘুমোতে দেবে না। আরে এই ওঠ, চাষের জমিতে এসে ঘুমোনো? আরে চাষটা করবে কে, আমি করব নাকি? কথাটা মন্দ বলেননি, কিন্তু আপনি জমিতে চাষ করলে ভুঁড়িখানাটা আপনার একটু কমবে। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। যা যা, তোকে আর কাজ করতে হবে না, যা আমার জমি থেকে যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আপনার জমিতে আপনি চাষ করুন তো। সারাদিন পড়ে পড়ে ঘুমোনো, ওঠো বলছি, ওঠো। ওই কে রে, সকালবেলায় পুরো ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছিস। বলছি মোড়ল মশাই তো কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এবার কি কাজ করবে শুনি? এই শোনো, যখন রোজগার করে টাকা নিয়ে আসবে তখনই এই বাড়িতে আসবে। বেরো বেরো। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। চাষিগুলো তো মাঠে চাষ করছে, যাই ওদেরকে একটু ভয় দেখাই। আরে গ্রামে বাঘ ঢুকলো কোত্থেকে? পালা পালা, কে কোথায় আছিস, পালা। কি পেটে যেই খিল পড়েছে অমনি বাড়িতে হাজির। বলি সকালে কি বলেছিলাম মনে আছে তো? টাকা কোথায় টাকা? শোনো বউ, কালকের মধ্যে যদি আমি টাকার ব্যবস্থা না করতে পারি তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব, ঠিক আছে? কিড়িং কিড়িং হুটাস ফটাস কটাস। আপনি কে বাবা? আপনি কোথা থেকে এসেছেন? আমি 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 হলাম হরিশ জ্যোতিষ। আমার বাবা ছিলেন চন্দনপুরের রাজ জ্যোতিষ। আমি তোদের গ্রামে বাঘের গর্জন শুনলাম, তাই এলাম। হ্যাঁ, কাল যখন আমরা চাষ করছিলাম তখন এইখানে বাঘের গর্জন শুনেছিলাম। আপনি আমাদের বাঁচান। ওরে মূর্খ, আমি তো তোদের বাঁচাবো বলেই এসেছি, কিন্তু এ তো অনেক টাকার ব্যাপার। তোরা কি আর পারবি? তোদের এত সামর্থ্য আছে বলে আমার তো মনে হচ্ছে না। যত টাকা লাগে লাগুক, বাঘের হাতে আমরা মরতে চাই না। আর প্রাণ থাকলে কত টাকা রোজগার হবে। আপনি বাঁচান ওই বাঘের হাত থেকে। ঠিক আছে, তোরা কালকে সবাই টাকা নিয়ে আসবি। ওং হিং চিং পিং পিং ক্লিং। এই হয়ে গেল। এই মন্ত্রপুত সুতো এই গাছে বেঁধে দিলাম, আর এখানে তোরা বাঘের গর্জন শুনতে পাবি না। ধন্যবাদ ধন্যবাদ জ্যোতিষ মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো অনেক হলো, এবার টাকাটা দে দেখি। আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, দে টাকাটা দে। এইবার বউ দেখবে আমি কত টাকা রোজগার করতে পারি। এ কি, এত টাকা কোথায় পেলে গো? তুমি হঠাৎ করে এত টাকা কোথা থেকে আনলে, তাও আবার একদিনের মধ্যে? আমি টাকা যেখান থেকেই আনি না কেন, তোমার তা জেনে লাভ কি? টাকা আনবো বলেছি, এনেছি। এই টাকার রহস্যটা জানতে হবে মনে হচ্ছে। আজকে আবার বড় একটা দাওয়া মারতে হবে। কি
এ কি আরে রামু, দেখে যা এখানে কি, তাড়াতাড়ি আয়। আরে এ তো বাঘের থাবার চিহ্ন, কিন্তু কালকেই তো টাকা দিয়ে জ্যোতিষ মশাইকে দিয়ে দণ্ডি কাটালাম, তাও বাঘ। ওই জ্যোতিষ কি আমাদের বোকা বানিয়ে টাকা নিয়ে চলে গেছে? আরে দেখ, ওই তো জ্যোতিষ আসছে। কিরে, তোরা আবার কি দেখছিস? চাষ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিসটা কি? হ্যাঁ, দেখুন, আমাদের জমিতে বাঘের থাবার চিহ্ন। আপনি যে কালকে টাকা নিয়ে কি সব সুতো বেঁধে দিয়ে গেলেন, তার কি হলো? আপনি যে বলে গেলেন এখানে আর বাঘের গর্জন শুনতে পাবি না, আপনি কি ভণ্ড জ্যোতিষ নাকি? কি তোরা আমাকে কি ভণ্ড ভেবেছিস? আরে মূর্খ, আমি তোদেরকে বলেছিলাম যে তোরা বাঘের গর্জন শুনতে পাবি না। আমি কি একবারও বলেছি যে তোরা বাঘের থাবার চিহ্ন দেখতে পাবি না? আরে এত কম টাকায় কি আর বাঘ দাঁড়ানো যায়? তাই বল। তাহলে এখন আমরা কি করব জ্যোতিষ মশাই? কোনো উপায় নেই ওই বাঘকে গ্রাম থেকে তাড়ানোর? আরে আছে রে, আছে। সব ধরনের সমস্যার সমাধান আমার কাছে আছে। এই বাঘকে আমি তাড়াতে পারি, কিন্তু এইবার কিন্তু বেশি টাকা লাগবে। তাহলে আমি এই গ্রাম থেকে বাঘকে তাড়িয়ে দেব। এই নিন টাকা নিন, আর আপনি যা করার করুন। আরে আবার আজকে এত টাকা? হ্যাঁ, কোথায় পাও গো? দেখেছো, আবার সেই একই প্রশ্ন করে এরা। আরে বাবা, টাকা আনেছি এটাই অনেক, সেই একই কথা বারবার, টাকা কোথায় পেলে, টাকা কোথায় পেলে। এই ব্যাপারটা আমাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবার আমাকে একটা নতুন পদ্ধতি খুঁজতে হবে টাকা কামানোর জন্য। কি করা যায়, কি করা যায়? যাই, রাত তো হয়ে গেল, এইবার আমার খেলা শুরু করি। আজ বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। এতটা রাস্তা তো ভালোই চলে এলাম, কিন্তু এর পরেই তো শ্মশান। সেখানে এই রাতের বেলায় তিনাদের আড্ডা। ভালোই বাড়ি ফিরতে পারলেই হয়। এই কে আপনি? কি রে নরেন, কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়া করে? একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। রাম চাচা, পন প্রাণ বাঁচা। নরেন, নরেন, একটু বাইরে আয়, কে এসেছে দেখ। কে আপনি কি জ্যোতিষ? আরে হ্যাঁ রে, আমি ধ্যানে দেখলাম তুই নাকি খুব ভয় পেয়ে আছিস। হ্যাঁ জ্যোতিষ মশাই, আমার সঙ্গে কাল রাতে ভূতের দেখা হয়েছিল, তাই খুব ভয় পেয়ে আছি। কিন্তু আপনি কি করে জানতে পারলেন? আপনি কি অন্তর্যামী? আরে হ্যাঁ রে, আমি সব জানি। তোর এই ভয় আমি এক্ষুনি কাটিয়ে দেব, কিন্তু তার জন্য টাকা লাগবে। যত টাকা লাগে আমি দিতে রাজি। আপনি এই ভূতের হাত থেকে বাঁচান। এই নে, এই শিকড়টা ধর, এটা তুই তোর নিজের কাছেই রেখে দিবি। দেখবি তোর কাছে আর কোনো ভূতরূত আসতে পারবে না। জয় জ্যোতিষ মশাইয়ের জয়, জয় জ্যোতিষ মশাইয়ের জয়। আজ দেখছি বউ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। যাই, এইবার আমার কাজ শুরু করে দিই। আজ হবে মজা। এই, ওরে বাবা, আপনি কে? আমার নাম ভাঙিয়ে খাচ্ছিস আর আমাকেই চিনতে পারছিস না? আমি ভূতের রাজা রে, ভূতের রাজা। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু তোকে সৎ উপায়ে রোজগার করতে হবে। এরকম করলে ঘাড় মটকাবো কিন্তু। রাজি রাজি, আমি কাল থেকে সৎ উপায়ে রোজগার করব।